এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। তোমরা খুব লাপাচ্ছিলে যে শফিক খুব ভালো ছিলে, শফিক খুব ভালো ছিলে। শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বিনা অপরাধে বার করে দিয়েছে। তা শফিককে আজ পুলিশে ধরে নিয়ে গেছে। আর কি কারণে শফিককে ধরে নিয়ে গেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। কিছু অন্ধভক্ত আছে যারা এসে বলবে এই ভিডিওটা ফেক ছিল। বন্ধুরা, এটা কোনো ফেক ভিডিও না। পুলিশে হাতে নাতে শফিককে হোটেল থেকে ধরেছে। মেয়েটি এবার পুলিশের সামনে শফিকের লেগে কি কি বললো তোমরা দেখো এবং শোনো। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নাই আসছে, এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। মেয়েটির বাবা মিডিয়ার সামনে কি বললো তোমরা দেখো। মাঝে সাঝে আসে আমাদের কে ওই শফিক। কি কারণে আসতো? এমনি আসে, দিয়ে আস্তে আস্তে যেতে বললে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করে না। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের অমলি চলে গেছে। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে গেছে। সেগুলো আমাদের বাচ্চা বললো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল? হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো। যে বাচ্চা হচ্ছে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করল। হ্যাঁ, মীমাংসা করে দিলে আর কি করলো না। দিয়ে যখন ও আবার চলে গিয়েছিল বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রিরে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিস্টে ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? হ্যাঁ, ও সরকারি যা ভালো লাগবে তাই করবে, আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? বাবা। মেয়ের বাবা। ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পারলাম, শফিক একটা ভালো ছেলে নয়। এক ইউটিউবার আছে যে বিশ্বাসই করে না এতে শফিকের কোনো দোষ আছে। তা ইউটিউবার ইমরান সে কোনো মতেই বিশ্বাস করে না যে এতে কোনো শফিকের দোষ আছে। তা ইউটিউবার ইমরানের ভিডিওটা দেখো এবং তোমরা শোনো, আর তোমরাই বলো ঠিক কি ভুল সেই ইউটিউবারে ইমরানের কথা। তো বন্ধুরা, তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখছো যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি সব অভিনয়, সেটাই আমরা জানবো। আসলে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে বলছে যে শফিককে এই জন্য অ্যারেস্ট করেছে, অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করছে, অনেকে অনেক রকম বলছে, কিন্তু সবগুলো ফেক, সবাই আসলে গুজব, সবাই আসলে আসল সত্যিটা জানে না।